ধরুন অনেকদিন পরে দেশে ফিরছেন, একেবারে আয়েশ করে উড়োজাহাজে গা এলিয়ে চোখ দুটো বন্ধ করে আছেন। হঠাৎ চোখ খুলে দেখলেন আপনার পাশেই দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন অনুভূতিটা কেমন হবে আপনার, শুধু একবার ভাবুন। আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশে যাব। প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে ঢাকায় আসতে হবে সবাইকে। আমরা যেদিন ঢাকায় যাব তাদের থেকে ঢাকায় আসতে হবে, তার কারণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজনীতি বর্তমান ঢাকা কেন্দ্রিক রাজনীতি। বড় শক্তিশালী একটা সরকার, একটা দল 25 আগস্টে একদিনে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। যেমনটি ভাবে সম্ভব হয়েছে, এটা আমরা সেই বাঙালি, আপনি একদিন দেখবেন, এবং সেটা হয়তো আমরা কতদিন সে টাইমটা আমি বলতে পারবো না। অবশ্যই দেশে এমন অবস্থা সৃষ্টি হবে এবং আমরা সেই নিয়ে কাজ করছি। আমাদের ভুল ত্রুটি নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা ভুল ত্রুটি যেটা আমরা করেছি সেটা আমরা সংশোধন করার চেষ্টা করছি। সেটা কিভাবে মানুষের কাছে আমরা সেই সংশোধন দানি পাঠাবো, এ নিয়ে আমাদের কাজ হচ্ছে। এবং প্রত্যেক গ্রামে শহরে গঞ্জে যেখানে আমাদের কমিটি রয়েছে সেখানে আমাদের যোগাযোগ হচ্ছে। সময় মতো আমরা কিন্তু ফিরে যাব না, আমরা ঘুরে দাঁড়াবো। যে কথা বলছি, আমরা বাংলাদেশি আছি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবী দ্বারা আমরা দল করি, তারা আমরা একটি সময়ে সত্যিকারে এবং রাজনীতি আবার বলি টাইম দিতে পারবো না। উই আর ওয়ার্কিং অন ইট। এবং তার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, 1.5 বছরে অনেক রিসোর্স আমাদের কাছে দিয়ে গেছেন ডক্টর ইউনূস সাহেব, সেগুলো আমরা ব্যবহার করব। এবং তারপরে তারেক সাহেব যেভাবে দেশ চালাচ্ছেন, এবং এর ভেতরে তো অনেক, আমরা তো একই জায়গার মানুষ। এখানে যখন চাঁদাবাজি যখন সব শুরু হয়ে যাবে, এখানে যখন খুন খারাপি যখন শুরু হয়ে যাবে, এখানে যখন আপনি দেখছেন এখনই আওয়ামী লীগ বিএনপির ভেতর সিনিয়র জুনিয়র এক দল এবং যারা মন্ত্রীতে তাদের এক দল, অলরেডি 3-4 দল আপনাদের মাধ্যমে জানতে পারছে, আমাদের খবর তো আসে না। সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। 2 মাস মাত্র, 6 মাস দেখবেন, আরো দেখবেন এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে সময়ে, এবং সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। এবং সেই রাইট টাইমে আমার নেতা কর্মীরা দলের নেতৃত্বের নির্দেশনায় আমরা একই সাথে, আমি একটা নিজের ব্যক্তিগত মতামতে বলছি, আমি সবাইকে বলেছি, এটা আমার নেতৃত্বকে আমি জানিয়েছি, আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশে যাব। কারণ আজকে আমি আমু ভাইয়ের মতো দেশে যদি উনি জেলে থাকতে পারেন, আমি জেলে থাকবো না কেন? আজকে ডক্টর রাজ্জাকের লোক যদি জেলে থাকে, আমি জেলে নাই কেন? আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা একই ডেটে, আমরা প্রবাসে যারা আছি আমরা একসাথে যাবো, এবং যারা নেতা কর্মীরা যাবে এবং বাংলাদেশেও যারা অবস্থান করছে তাদেরকে আমরা অনুরোধ করবো। আমরা সেই নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে ঢাকায় আসতে হবে সবাইকে। আমরা যেদিন ঢাকায় যাব তাদের থেকে ঢাকায় আসতে হবে, তার কারণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজনীতি বর্তমান ঢাকা কেন্দ্রিক রাজনীতি। ঢাকা যার, বাংলাদেশ সরকার তার। ঢাকা যার, বাংলাদেশের রাজনীতি তার। আমাদের সেই নিয়ে আমরা কাজ করছি। আমরা কোনো সহিংস রাজনীতি বিশ্বাস করি না। আমরা কোনো অনিয়মের ভিতরে যাব না। শান্তিপূর্ণ ভাবে, যেহেতু আমাদের দলকে এখন নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা একটা টাইম লিমিট দেবো। সেই টাইম লিমিট যদি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না দেয়, তাহলে শান্তিপূর্ণভাবে আমরা যে পথ আমাদের প্রয়োজন, আমরা সেই পথটা নেব। এবং সেজন্য একটা দিন ঘোষণা হবে, আশা করি মাননীয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার নেতৃত্বে সে কাজটি ঘটবে। এবং সে কাজটি করতে যা সময় দরকার, সেটার জন্য বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং অলরেডি আমাদের ক্রেডিট হিসাবে ডক্টর ইউনূস তার গংদিন নিয়ে যে মব কালচার সৃষ্টি, সে তো অন্তত কমে গেছে। যে মব কালচার সৃষ্টি করে আমাদের শত শত নেতাকর্মী হত্যা করেছে, এই সমস্ত নিয়েই আমরা জনগণের সামনে যাব। এবং আমার বিশ্বাস আমরা জনগণকে বুঝাতে পারবো যে যে মিথ্যা প্রভাগান্ডা করে আমাদের সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই সরকারকে বিতাড়িত করতে আপনি আজকে কি পেয়েছেন? আপনি আজকে যদি গ্যাস নিতে যান, আপনার 12 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। দেখুন, এটা আসলে বাস্তব চিত্র, বুঝতে পারছেন? এই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের সন্তানাদিদের আপনারা স্কুল প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না, ইভেন মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মানে সেখান থেকে তাদেরকে আপনারা বের করে দিচ্ছেন। দেখেন, এটা তো আসলে হওয়ার ছিল। এই যে সামনে যে আওয়ামী লীগ যে আন্দোলনের ডাকটি দিচ্ছে বা তারা যেভাবে প্ল্যান প্রোগ্রামগুলো করছে, এটা 100% বাস্তবে রূপ নিবে। আপনি থামাতে পারবেন না। তার সবচেয়ে বড় কারণ কি জানেন?
আওয়ামী লীগের আপনার একদম সহজ সমীকরণ দেখেন, আওয়ামী লীগের বর্তমান ম্যান্ডেট আছে কত শতাংশ? 60%। ধরেন আর তো 10% বাদ দিলাম, 50%। এখন এই 50% মানুষ মানে তাদের যে বাচ্চা কাচ্চা, তাদের যে আপনার ছেলে পোলাপান যে স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে যে পড়াশোনা করে, এই যে আপনার তারা যখন রাজপথে নেমে আসবেন, প্লাস তাদের আত্মীয় স্বজন, ইভেন আপনার তাদের গার্জিয়ানরা যখন তারা রাজপথে নেমে আসবে, আপনার কি মনে হয় তাদেরকে সামাল দিতে পারবেন? যেখানে বর্তমান বিএনপি সরকার আপনার এক জামাত শিবিরদেরকে সামাল দিতে হিমশিম খেয়ে যায় রীতিমতো, মানে তারা পারছে না জামাত শিবিরকে হ্যান্ডেল করার জন্য, সেখানে আপনি আওয়ামী লীগকে হ্যান্ডেল করবেন? এত ইজি না ভাই, বুঝতে পারছেন? এত ইজি না। এই যে আজকে আপনারা আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে দিলেন, একেবারে মানে তারা কিছুই করতে পারবে না, ইভেন তাদের বাচ্চা কাচ্চাদেরকে আপনারা স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেভাবে বের করে দিচ্ছেন, এই যে একটা জাতিকে আপনারা আলটিমেটলি জোর জবস্তি করে ঠেলে ধাকিয়ে আপনারা গর্তে ফেলে দিলেন, এটার মাসুল কিন্তু বিএনপির প্রতিটা কর্মী কিন্তু মনে করেন গুনবে। এটা মিলে রাখেন। একটা কথাই আছে না বাংলায়, যে ভাই এই দিন তো দিন না, ওই সামনের দিনের কথা চিন্তা করে রাজনীতি করো বা যে কোনো কর্মকাণ্ড করো, তাহলে ভবিষ্যতেও ভালো হবে, পরকালেও ভালো হবে, জীবিত অবস্থায় বর্তমান জীবনেও ভালো হবে। তো বর্তমান বিএনপি সরকার যেগুলো করছে, তাদের অ্যাজ আ ফিউচার, ইন ফিউচারে তাদের হিউজ পরিমাণের মাসুল দিতে হবে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চাদের। এখন কারিগরের টাকা কয়জনে কামায়? আপনি কি লক্ষ লক্ষ টাকা কামান? আপনি কি কোটি কোটি টাকা কামান? আপনি না ভাই, আপনাকে দিয়ে যে আপনার নেতা আছে, সেই নেতা আপনাকে দিয়ে ইনকাম করে নিচ্ছে, আর এটার মাসুল কে গুনবে? একটা পর্যায়ে গিয়ে আপনার ফ্যামিলি গুনবে, কারণ সেই নেতা তো দেশ থেকে চলে যাবে, তাই না? আপনার বড় বড় দেশে তার ফ্যামিলি কে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে আপনার সেটেল হয়ে যাবে, সুন্দর একটা জীবন যাপন, একটা লাইফ লিড করবে তারা। কিন্তু আপনারা কিন্তু সেটা পারছেন না। কাজেই সেই কথা চিন্তা করে রাজনীতি করুন, মাথায় রাখেন সামনের আন্দোলন ভয়ঙ্কর হবে। আজকে আপনারা যেগুলো করছেন, আপনাদের কালকে সেটাই আসবে। কথাই আছে না, আয়নার সামনে, মানে যদি আপনি নিজে নিজে একটু আসলে প্র্যাকটিক্যালি নিজে নিজে একটাবার পরীক্ষা করেন, আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে হাসি দেন, অপোজিট সাইডে থেকে আপনার সেই মিষ্টি হাসিটাই আসবে। আপনি জুতা দেখান, অপোজিট সাইডে থেকে আপনাকে জুতাই দেখানো হবে। বুঝতে পারছেন? এটা কি প্রমাণ করে? মানে আপনি যা আর্নিং করবেন বর্তমান, ইন ফিউচারে আপনাকে ততটুকুই দিবে। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।